ইরানের রাজধানী তেহরানের প্রধান খাবার পানির উৎস ২ সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে। আগামী কয়েক মাসে যদি বৃষ্টিপাত না হয় তাহলে তেহরানে পানি সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই পানীয় জলের সরবরাহ গুরুতরভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে। একথা বলেছে সরকারি বার্তা সংস্থা IRNA। এই পরিস্থিতি আরও বেশি অসহনীয় হয়ে ওঠে বিশেষ করে গরম গ্রীষ্মকালে, যখন ব্যাপক বায়ুদূষণ থাকে। আর যদি বাড়িতে ছোট শিশু বা বৃদ্ধ কেউ থাকেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়, কারণ কখনো কখনো তাদের ঘন্টার পর ঘন্টা এই অবস্থায় থাকতে হয়। ইরান জুড়ে পানি সংকট এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট জনমনে ক্রমবর্ধমান ক্ষোভ সৃষ্টি করছে। রাজধানীর বহুতল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে খুজেস্তান এবং সিস্তান বালুচিস্তানের গ্রাম পর্যন্ত জীবনযাত্রা এমনভাবে ব্যাহত হচ্ছে যাকে অনেকেই বলছেন অসহনীয়। টানা ৫ বছর শুষ্কতা এবং রেকর্ড তাপের পর তেহরান পৌরসভার কলগুলো শুকিয়ে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। জলাধারের পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ বিভ্রাট নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এবং মানুষের মেজাজও ক্রমশ খারাপ হচ্ছে। কর্মকর্তারা সতর্ক করেছেন, যদি উল্লেখযোগ্যভাবে পানি ব্যবহারে কাটছাঁট না করা হয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই রাজধানীর কিছু অংশ ডে জিরোর মুখোমুখি হতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বাসিন্দাদের পানির ব্যবহার কমপক্ষে ২০% কমানোর আহ্বান জানিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে জুলাই মাসে চাহিদা গত বছরের তুলনায় ১৩% কমেছে। তবে কর্তৃপক্ষ বলছে যে সেপ্টেম্বর এবং অক্টোবর জুড়ে সরবরাহ সচল রাখতে আরও ১২% হ্রাস প্রয়োজন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় ৪০ থেকে ৪৫% কম হয়েছে। কিছু প্রদেশে এই হ্রাস ৭০%-এরও বেশি। তবে জলবায়ুই একমাত্র কারণ নয়। বিশেষজ্ঞরা বলছেন সমাধান আছে, তবে পানি, জ্বালানি ও ভূমি নীতিতে জরুরি ও সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ইরান প্রতিশ্রুতি দিয়েছে পুনর্ব্যবহার, নিয়ন্ত্রিত সেচ এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে ৭ বছরে জাতীয় পানি ব্যবহার বছরে ৪৫ বিলিয়ন ঘনমিটার কমানো হবে। নুসরাত জাহান, ঢাকা প্রকাশ।